নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 12ই জুন 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকে বুধবার এবং জামাই ষষ্ঠীর দিন বহু মানুষ ছুটিতে থাকবেন, কিন্তু অনেকের আবার অফিস রয়েছে বা ইত্যাদিগুলো তো রয়েছে। জেনারেলি যেটা হয়, কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, যোগটা শুভ যোগ, হর্ষণ যোগ। তো হর্ষণ মানে হাসি বা আনন্দের একটা ব্যাপার থাকছে, বুঝতেই পাচ্ছেন। তো সেটা ঘটনা কালকের দিনে চলার ক্ষেত্রে যে নক্ষত্রগুলো বা যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বলি, তারপর পরপর আলোচনায় ঢুকছি। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্ররা বেটার রেজাল্ট পাবে। কালকে কোথাও যাত্রা 8:56 মানে সকাল থেকে 8:56 থেকে 9:33, একটু দেখে ব্যবহার করবেন এই টাইমটাকে বা এই সময়টাকে। এটা কিন্তু একটু দেখবেন। সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো বিকেল 5:35 থেকে 6:12, একটু দেখে 5:35 থেকে 6:12-13 এই টাইমটা একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। কালকে বুধবার অবশ্যই। তো বুধবারের দিন আমরা কাকে ডাকি? গণেশজিকে ডাকি। তো সিদ্ধিদাতা গণেশজিকে ডেকে তাকে স্মরণ করে তার কথা ভেবে দিনটা শুরু করলে আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্টগুলো পেতে পারেন। তো কালকের দিনে চলার ক্ষেত্রে কালকের দিনে এগোনোর ক্ষেত্রে যে ফিল্ড বা যে সেক্টরগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে, ব্যবসাগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে হেলথ সেক্টর অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। যে কোনো প্রকার কনস্ট্রাকশন বা প্রোমোটার রিলেটেড বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। গাড়ির বিজনেসটা ভালো হবে এবং কিছু ক্ষেত্রে যারা লোহা লক্ষণ নিয়ে কাজ করেন একটু বেটার রেজাল্ট পেতে পারেন। মিস্ত্রি বাবুরা, যারা মিস্ত্রি মানুষ, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। গার্মেন্টস কালকে চাপে থাকবেন, কিন্তু যারা সেলাইয়ের কাজ করেন বা এই ধরনের, এরাও তো ওয়ান টাইপ অফ মিস্ত্রি, ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে লটারি রিলেটেড বিজনেসগুলো ভালো, ফুড আইটেমগুলো ভালো, মিষ্টি তো ভালো অবশ্যই হবে কালকের দিনে। আর ফলমূলের বিজনেস স্টেবল থাকছে। গাছপালা নিয়ে বিজনেস খুব একটা ভালো নয় কালকের দিনের জন্য। লিকুইড বা জল, তরল জিনিসপত্র ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল দিতে পারে। কালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে যারা ট্যুর বা ট্রাভেল নিয়ে কাজ করেন, খুব একটা পজিটিভ কিছু হচ্ছে না, একটু দেখবেন। অ্যাডভাইজিং সেক্টর, যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো কালকের দিনে মোট কথা গড়পড়তা চলছে বলতে পারি, খুব ভালো রেজাল্ট হবে বলে মনে হচ্ছে না। আইন নিয়ে যারা কাজ করছেন তারা হয়তো কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। এই মোটামুটি একটা দিক বা জায়গাগুলো গেল। তো আসবো কোন জায়গায়? মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি আগামীকালকে রাশিফল বা কী হবে, কী হতে পারে বা কীভাবে আমরা চলতে পারি না পারি, তার পূর্বাভাসগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক। কালকের দিনের খারাপ সময়টা কিন্তু একটু বুঝে নেবেন। 11:50 থেকে 1:30টার মধ্যে, 11:45 ধরুন, এখান থেকে 1:30টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। কারণ ইম্পর্ট্যান্ট একটা দিন তো, এবং আনন্দের একটা দিন তো। পৌনে 12টা থেকে 1:30টার মধ্যে খারাপ সময়টা ঘুরবে। তো আমরা প্রত্যেকে ভগবান গণেশজিকে ডাকছি, গণেশজিকে ডেকে গণেশজির পুজো পাঠ করে দিনটা শুরু করছি, ভালো হচ্ছে।
বা ভালো রেজাল্ট দিচ্ছে। তো কালকের দিনে চলার ক্ষেত্রে মেষ দিয়ে শুরু করব, মেষ রাশির মানুষজনদের দিয়ে শুরু করব। কালকে ডিপ ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন, ডিপ একদম গাঢ় কালো রঙটা অ্যাভয়েড করবেন। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে সবুজের ওপর থাকাটা শুভ। কালকের দিনে 5 শুভ, 12:10 থেকে 1:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। সকাল 8টা থেকে 11:35 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে মেষ কালকের দিনে শরীর বা স্বাস্থ্যর ব্যাপারে খুব যে স্টেবল বা খুব যে পজিটিভ কিছু রেজাল্ট পাচ্ছেন এটা কিন্তু বলা যাচ্ছে না। ভোগান্তি চলতে পারে। এজেড সিনিয়র বা গুরুস্থানীয় ব্যক্তি, আমার মনে হয় তাতে শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে বা কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বাচ্চাগুলোর শরীর ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে একটু দেখে করা উচিত। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে কালকের দিনে একটু দেখে করা উচিত বা বুঝে করা উচিত। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ট্যুর করা বা ট্রাভেল করা কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। কালকে কর্মক্ষেত্রে দেখুন, কালকে কর্মের জায়গায় কিন্তু স্ট্রেস রিলিজ হচ্ছে। কোনো প্রেসার বা কোনো চাপে আমি রয়েছি, কোনো ঝামেলাতে রয়েছি, কোনো ঝঞ্ঝাটে রয়েছি, টেনশান তো কম বেশি প্রত্যেকেরই থাকে, কিন্তু এই স্ট্রেসগুলো কালকের দিনে রিলিজ হচ্ছে। এবং কাজের ক্ষেত্রে একটা রিল্যাক্সের ব্যাপার বা একটু ওই রিল্যাক্সেশনের ব্যাপারগুলো যেগুলো আছে না, সেগুলো আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে বা বেটার ফল দিতে পারে। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব এই ব্যাপারটাকে বা এই জায়গাটাকে আপনারা একটু দেখুন বা এই জায়গাটার উপর একটু জোর দিন বা নজর দিন, আপনি ভালো ফল পাবেন। আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কাজকর্মে স্টেবিলিটি রয়েছে এবং সবচেয়ে বড় কথা, ডাউট ক্লিয়ার করে কাজ করুন, ভালো রেজাল্ট হচ্ছে। কালকের দিনে মেষের বিজনেস পার্ট ভালো। যারা বিজনেস একান্তই করবেন বা করতে পারবেন তারা কিন্তু যথেষ্ট পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা ভালো, দাম্পত্য শুভ, টুকটাক অশান্তি লেগে থাকতে পারে, প্রেম ভালো হচ্ছে। আপনি হাউসওয়াইফের দায়িত্ব পালন খুবই ভালো। কালকে গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিছু ক্ষেত্রে ঝঞ্ঝাট, স্পেশালি বাবা মা, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, একটু মাথায় রাখা উচিত, একটু দেখে চলা উচিত। দৈব সাথে রয়েছে মেষের জাতক বা জাতিকাদের জন্য। কিছু ক্ষেত্রে এক্সপেন্স বাড়বে, একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ঠিকই আছে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আমি মেষ রাশি, আমার অশ্বিনী নক্ষত্র। কালকে ক্লিয়ারলি কথা বলা যায় এবং কারুর সাথে কথাবার্তা, মানে কোনো কথাবার্তায় কোনো বৃষ রাশি, ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে উপস্থিত বুদ্ধিকে একটু কাজে লাগাতে বেটার হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে শারীরিক ঝঞ্ঝাট, যদিও নক্ষত্রফল শুভ, রেজাল্ট ভালো হবে, কিন্তু শরীর ভোগাবে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষর ক্ষেত্রে ব্লু, বৃষর ক্ষেত্রে গণেশজি, বৃষর ক্ষেত্রে 6। বৃষ রাশি 12:10 থেকে 1:15 দেখে বাদবাকি দিন শুভ। 8টা থেকে 12:10 বেস্ট টাইম ব্যবহার করতে পারেন। এবং কালকের দিন বৃষ রাশির আমি বলবো 5টা মানুষ 100 জনের মধ্যে মারাত্মক মানসিক চাপে রয়েছেন, মারাত্মক সর্বদিক দিয়ে। এটা বাদ দিয়ে দিচ্ছি এবার, এই জায়গাটাকে খেয়াল রাখবেন। বৃষ রাশির কালকে ভাইবস ভীষণ ভালো। তো প্রথমত শরীর ভালো হচ্ছে, এজেডদের শরীর ভালো হচ্ছে, বাচ্চাদের শরীর একটু দেখে লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দৈব সাথে রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, খরচা আছে, খরচাপাতি বা খরচার ব্যাপারগুলো কালকের দিনে থাকছে। দায়িত্ব নিয়ে কাজ করা যাবে, নিজের হাতে কাজ করা যাবে এবং আমি লিড করছি বা আমি একটু সেই মালিক গোছের ব্যাপার হয় না, এই ব্যাপারটা বেটার। কালকের দিনে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, একদম পজিটিভলি চলুন, স্টেবিলিটির সাথে কাজ করুন, দৈব সাথে রয়েছে। কি আমি বলছি, প্রথমেই বলেছি 5 জন খুব খারাপ রেজাল্ট পাবেন, বাদ বাকিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আমি এক্সপেক্ট করবো আপনি সেই 95 জনের মধ্যে পড়ছেন। চাকরি ক্ষেত্র যথেষ্ট ভালো সফলতা বা সাকসেস দেবে বা দিতে পারে, এটা এক্সপেক্টেড। এবং দৈব সাপোর্ট করছে, যে কোনো ঝঞ্ঝাট পেরিয়ে যেতে পারবেন, যে কোনো বাধা পেরিয়ে যেতে পারবেন। আধিভৌতিক সাপোর্টগুলো পাওয়া যাচ্ছে কালকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস বা ব্যবসার জায়গা, ব্যবসায়িক ক্ষেত্র, গড়পড়তা
খুব ভালো নয়, মোটামুটি মিডিওকার বা মধ্যম প্রকার বলতে পারি। দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফের বিবাদ মিটতে পারে। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। লিগাল একটু ডোবাবে, যাদের কোর্ট কাছারি, লিগাল, পুলিশি ঝামেলা এই ব্যাপারগুলো রয়েছে তারা একটু সাবধানে বা তারা একটু সামলে চলবেন আপনি ভীষণ মানুষ হলে। কিন্তু ওভারঅল পরিবার পরিজন, আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলির মানুষজন বেটার, অসুবিধা নেই। কৃত্তিকা নক্ষত্র বৃষরাশির মানুষজন হলে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। রোহিণী নক্ষত্র কালকের দিনে সম্পর্কগুলোকে ঠিক করুন। মৃগশিরা নক্ষত্র ধার দেনা বেড়ে যেতে পারে, টাকার একটু চাপ রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে 7 ব্যবহার করতে বলছি, সবুজে থাকতে বলছি, ভগবান গণেশজিকে ডাকতে বলছি। 7 নাম্বার 7 ইউজ করছেন। কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা 11:42 থেকে 1:18-19 দেখে ব্যবহার করবেন। 8:10 থেকে 11:25 বেস্ট টাইম ব্যবহার করার জন্য, বাদ বাকি সময় দেখে। আপনি মিথুন, প্রথমত আপনার শরীর ভালো, আপনার পরিবারেরও শরীর মোটামুটি থাকছে, বাচ্চাগুলো ঠিকই আছে, খরচা কন্ট্রোলে থাকবে এবং একটু হিসাবই হয়ে চলতে হচ্ছে, একটু ক্যালকুলেট করে বা ক্যালকুলেটেড খরচাগুলো করতে হবে বা করতে পারেন আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে, তো এটা খেয়াল রাখছেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। মিথুন রাশির দুটো প্রবলেম, কোনো ঝগড়া, কোনো ঝামেলা, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা, কারুর সাথে পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালস বা কোনো পারসনস, তার সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এটা খেয়াল রাখবেন আপনি যখন মিথুনের মানুষ, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। 1 নম্বর কথা। মিথুনের জাতক বা জাতিকাদের জন্য বা মানুষজনদের জন্য আগামীকালকের দিনে কর্মক্ষেত্র স্টেবল থাকছে। আপনি বেশি গ্যাদারিং, বেশি গ্রুপিং এই ব্যাপারটায় না যান, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে কিছু মানুষ সুযোগ সুবিধা নিতে চাইবে, আপনার কাজ ভালো হচ্ছে, আপনার দৈব সাপোর্ট করছে, ফাঁদে পা দেবেন না, লোকজনদের ফাঁদে পা দেবেন না, এটা একটু ফলো রাখতে হবে। ব্যবসায় উন্নতি, বিজনেস বৃদ্ধি, বিজনেসে সাকসেস বৃদ্ধি বা এক্সপেক্টেড যে বিজনেসে সফলতাটা বাড়তে চলেছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে বন্ধুরা কালকের দিন চলছে ভালো। দাম্পত্যে ভোগান্তি রয়েছে জামাই ষষ্ঠীর দিনে, কিন্তু বলছি প্রেম ভালো, এজেন্টদের সাথে সম্পর্ক ভালো। হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে চাপ আপনার ওপর পড়বে, অর্থাৎ অ্যাকচুয়ালি একজন মহিলাকেই কালকে একটু সাফার করতে হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। পার্টিকুলার কিছু পারসন তারা আপনাকে খোঁচা মারবে, খোঁচা দেবে, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি তো জানেন আপনার ভালো কে চায়, খারাপ কে চায়, এই ব্যাপারটা দেখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্থিরভাবে এগোবেন। আদ্রা নক্ষত্র আগামীকালকের দিনে সব কিছুতে একটু লেট হচ্ছে, বাট হচ্ছে। পুনর্বসু নক্ষত্র মানসিক চাপ, অতিরিক্ত স্ট্রেস নিয়ে নেওয়া, এই জায়গাটা চলতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। কর্কট রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে আকাশি হালকা সবুজ বেটার, কর্কট 3 বেটার। কর্কট আমরা কালকে অবশ্যই গণেশজিকে ডাকতে হচ্ছে। 11:40-42 থেকে ডেটটা দেখে ব্যবহার করছেন। 8:15 থেকে 11:10 বেস্ট টাইম। কর্কটের শরীর প্রথমত ভোগাতে চলেছে কালকের দিনে, ইনক্লুডিং ফ্যামিলি, একটু চাপ রয়েছে শরীরের ব্যাপারে, খেয়াল রাখুন। পয়সার জায়গাটা যদিও স্টেবল, পয়সা বা ফাইন্যান্সিয়াল দিক বা জায়গাগুলো মোটামুটি ঠিকই আছে, ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু কর্কটের সবচেয়ে বড় ব্যাপার, দৈব সাপোর্ট করছে ঠিক কথা, কিন্তু মানসিক চাপটা প্রচণ্ড পরিমাণে এবং কর্মক্ষেত্রে আনলিমিটেড একটা প্রেসারের জায়গা চলছে, আনলিমিটেড। ধরুন আমি একজন টিচার, আমাকে হয়তো কোনো দিন 4টে পিরিয়ড নিতে হয়, কালকে আমাকে 7টা পিরিয়ড নিতে হচ্ছে, 8টা পিরিয়ড নিতে হচ্ছে, একসাথে 2টো ক্লাস করতে হচ্ছে, এরকম ব্যাপারগুলো। কর্মক্ষেত্রে নিজের চাপ সঙ্গে লোকের চাপ, কোনো কাজটা ঠিক হচ্ছে না। তো কর্কটের চাপ বৃদ্ধি, বিজনেস ভালো, বিজনেস নিয়ে প্রবলেম নেই, যিনি যে ফিল্ডে রয়েছেন, কিন্তু কতটা করতে পারবেন, ধরুন মাথার ওপর প্রচণ্ড বোঝা, তা আমরা তো ঘেঁটেই যাব না, এই ব্যাপারটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে দেখাচ্ছে, কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখাচ্ছে। সো বন্ধুরা দেখতে হবে বা বুঝে চলতে হবে, আমার মনে হয় এটাই দরকার বা এটাই প্রয়োজন। দাম্পত্য জীবন ঠিকঠাক, বোঝা বুঝে নেবেন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ এটা ঠিকঠাক,
প্রেম মোটামুটি চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউসওয়াইফ হলে বা আপনি যদি একজন দায়িত্বশীল সন্তান বা যেই হন, সব চাপটা আপনার ঘাড়ে পড়ে যাবে। বিদ্যাস্থানে সাফল্য রয়েছে, লিগালের সাফল্য রয়েছে, অর্থাৎ আমি বলছি প্রেশারটা প্রচণ্ড বেশি। ধরুন বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হবে, 4 জন হয়তো লোক রয়েছে, 1000 টাকা খরচা, আপনার হয়তো 700 টাকা যাচ্ছে, বাদবাকিরা 3 জন মিলে 100 করে দিচ্ছে। এই চাপটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে, অর্থাৎ দায়িত্ব বোঝা বা বার্ডেন। দৈব সাপোর্ট করবে, দৈবর সঙ্গে এক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। পুনর্বসু নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা রাখবেন না, সবটা হয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না বাটারিং আপনার জন্য মারাত্মক রেজাল্ট দেবে। বাটারিং কোনো না কোনোভাবে লোকে বাটারিং করছে, তেল মারছে, এই ব্যাপারটা। নেক্সট রাশি, পরের রাশি সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে আপনি ব্যবহার করছেন ব্লু বা কাছাকাছিগুলো। ডিপ ব্ল্যাকটা সকলেই অ্যাভয়েড করবেন, গণেশজিকে ডাকবেন। কালকের দিনে 8 ব্যবহার করবেন। আমি কালকের দিনে 8টা থেকে 11:40 বেস্ট, 11:50 অ্যাপ্রক্স, একটা ওই 23, 24, 25 ধরতে পারেন, দেখে ব্যবহার করুন। ব্যয় কয়েক গুণ বাড়ছে, বাজে খরচা বাজেও বলবো না, খরচা কয়েক গুণ বাড়ছে। আপনারও আপনার ফ্যামিলি, আপনার বাবা মা বা এজের শরীর ঠিকই আছে, বাচ্চাগুলোর কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কথা বলা, কথা এগোনো খুব ভালো দিন, এবং ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। নতুন দায়িত্ব নেবেন না, দৈব সাপোর্টে রয়েছে কালকের দিনের জন্য। কালকের দিনে কথা বলে কার্যসিদ্ধি, কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো প্ল্যানিং করা এবং সব কিছু মিলিয়ে একটা গুছিয়ে নেওয়া, এই ব্যাপারটা হতে পারে। কাজ গড়পড়তা হচ্ছে, কিন্তু ফলাফলগুলো কালকের দিনে ভালো হবে আশা করা যায়। তো সিংহর অ্যাকচুয়ালি এগোনোর জায়গা রয়েছে। মার্কেটিং বা সেলসটা খুব ভালো, এবং তাহলে বিজনেসটাও ভালো হবে এক্সপেক্টেড। তো আপনি সিংহ রাশির মানুষ হলে কিছু ক্ষেত্রে মিষ্টি কথায় কাজ হবে, কিছু ক্ষেত্রে কিছু বাটারিং করতে হবে, এবং বেটার কালকের দিনে হাউসওয়াইফরাও সেম রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, আমি অনেক দিন ধরেই সিংহ রাশিকে এই কথাগুলোই বলছি, দাম্পত্য প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা চলছে। কালকের দিনে বিজনেস পার্ট ভালো, আর কালকের দিনে প্রেমটা ভালো। হাউসওয়াইফ হলে কাজ এগোচ্ছে ভালো, তবে ফ্যামিলি নিয়ে কিছু ডিপ্রেশন বাড়তে পারে। ফ্যামিলির দায়িত্ব, ফ্যামিলির মানুষজনদের কর্তব্য বা তাদের প্রতি কর্তব্য, এগুলো কোনো ক্ষেত্রে আপনাকে ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ভালো হচ্ছে না। সন্তান স্থান ঠিক আছে, সন্তানের জায়গা বা সন্ততিদের জায়গা ঠিক আছে। সিংহ মঘা নক্ষত্র, কালকের দিনে বন্ধুত্ব থেকে সাবধান, বন্ধু বান্ধবীর থেকে একটু সাবধান, এরা প্রচুর সুযোগ নিয়ে চলে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকে নিজের হাতে খরচা করবেন না। ধরুন কিছু কেনার দরকার, আপনি বাবাকে দিন, মাকে দিন, ভাইকে দিন, কাউকে দিন, যে করে নে, এটা নিজে করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে নিচুতলার লোকজনদের সাপোর্ট নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নিচুতলা মানুষজনদের সাপোর্ট নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি ভীষণ ভালো রেজাল্ট পেতে পারে কালকের দিন। সবুজ 8, টার্গেট সেট করে কাজ করতে হবে, টাইম বুঝে রাখুন। 11:48 থেকে 1:12, 13, 15 ধরুন, 11:45 থেকে 1:15 ধরে নিন। কন্যা রাশির নিজের শরীর ভালো রয়েছে, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু লক্ষ্য রাখুন। বাদবাকি জনরা যারা আছেন বা যারা আপনার ক্লোজ, শরীরগুলো, স্বাস্থ্যগুলো, হেলথগুলো কালকের দিনে স্টেবল যাচ্ছে। কন্যা রাশির মানুষজনদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, জামাই ষষ্ঠীর দিনে খরচাপাতি হলেও অসুবিধা হবে না। ট্রাভেল একটু ভোগাবে। যে কোনো কাজ টার্গেট সেট করে করা উচিত, যে কোনো কাজ প্রি প্ল্যান্ড হওয়া উচিত। এই করব, এইভাবে করব, এটা উচিত কালকের দিনের জন্য। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। আমার মনে হয়, আমি আশা করতে পারি আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা। এটা কিন্তু দেখবেন বন্ধুরা, এই জায়গাটা দেখার বা দেখে নেওয়ার দরকার আছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কার্যসিদ্ধি হতে চলেছে, কিন্তু
সময় হিসাব করবেন, সময় লাগতে পারে, দৈব সাপোর্টে রয়েছে তো কাজ উতরে দিতে পারবেন, কিন্তু ভিশনটা ক্লিয়ার থাকবে, বাস এইটুকু। বিজনেস গড়পড়তা চলছে, খুব ভালো হচ্ছে না, চলছে বলতে পারি, ব্যাপক বিশাল বিশাল স্টেবিলিটি অ্যাকচুয়ালি এটা হবে না। কালকে কন্যার জাতক বা জাতিকাদের, কন্যা রাশির মানুষজনদের দাম্পত্য জীবনে ক্রাইসিস থাকছে। হাউসওয়াইফরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ডিস্টেন্স থাকছে, ইনক্লুডিং প্রেম কিছু ক্ষেত্রে ভোগাবে, ব্যাপক নয় ভোগাবে। পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক, সন্তান সুখ, পরিবারের মধ্যেকার যে মানুষগুলো তাদের প্রতি কর্তব্যগুলো আপনি ভালোভাবে পালন করবেন, ঘাটতি নেই, কিছু অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই, কেউ আঙুল তুলে কথা বলবে এই জায়গা হচ্ছে না, এই জায়গা হবে না আগামীকালকের দিনে। বন্ধুরা, বিদ্যার একটু মনোযোগী হওয়া উচিত, পড়াশোনা করা চালানো আর একটু মনোযোগী হওয়া উচিত। এক্সপেক্টেড কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কিন্তু ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, কোনো প্রবলেম নেই। সো হঠাৎ করে ঠিক হলো এটা করব না, আগে থেকে ঠিক থাকুক এটা করব, এক্ষুনি চাই না কালকে চাই, এইগুলো করলে তবে কালকে ওটা পাবো, বেটার। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি শেষ করতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না সব কিছু তালগোল পাকিয়ে ফেলার জায়গা রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মানে কি বলবো আপনাদেরকে, যে হঠাৎ করে মাথা গরম বা টেম্পার লুজ করা ভোগাতে পারে। তুলা রাশি, আপনি তুলার মানুষ হলে কালকের দিনে তুলার জাতক বা জাতিকারা ব্লু টাইপগুলো একটু ইউজ করুন, কাজে লাগবে। 3 ব্যবহার করুন, গণেশজিকে ডাকুন। 8টা 10 থেকে, সকাল 8টা 10 থেকে 11টা 50 শুভ, ওখান থেকে একটা ওই 19-20 ধরুন, 25 ধরুন, দেখে ব্যবহার করুন। তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ভগবান গণেশজিকে আমরা ডাকছি, তুলার শরীর ভালো থাকছে, বাড়ির মানুষ কেউ অসুস্থ থাকলে তারাও ভালো থাকছেন, এবং কিছু ক্ষেত্রে পয়সার ক্রাইসিস বা চাপ যারা রয়েছে বেটার রেজাল্ট পাবেন। তো আপনি যখন তুলার মানুষ, একটা মানসিক স্বস্তির জায়গা কিন্তু তৈরি করবে, দায়িত্ব বা প্রেশারটা কয়েক গুণ বাড়ছে, কিন্তু আপনি নিজের ক্ষমতা, নিজের বুদ্ধির জোরে কালকে সমস্ত কার্যসিদ্ধি করছেন, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করছেন, এবং কোনো গণ্ডগোল, কোনো অশান্তিকে কালকে অ্যাকচুয়ালি মিটিয়ে নিতে পারবেন আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি আশা করতে পারি আপনি তুলা হলে কালকে কিন্তু রেজাল্ট ফ্রুটফুল পাবেন, ফল আপনার দিকে যেতে পারে, কিন্তু প্রেশার আছে। বিজনেসও ভালোর দিকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, বড্ড বেশি ট্যুর ট্রাভেল কিন্তু ভোগাতে পারে এবং টাইম খেতে পারে। ধরুন আপনি নতুন জামাই, শ্বশুরবাড়ি যাচ্ছেন, সেজে গুজে বেরিয়েছেন, মাঝ রাস্তায় দেখা গেল আটকে গেছেন, ঢোকার কথা ছিল 11টার সময়, শ্বশুরবাড়ি ঢুকছেন 1টা। তো এটা একটু দেখবেন কালকের দিনে দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধানে থাকুন বা একটু সতর্ক থাকুন। আমি আশা করতে পারি সন্তান সুখ ভালো। বিদ্যায় ক্ষেত্রে একটু মনোযোগের অভাব, এটা আপনাকে একটু ক্রাইসিস দেবে বা একটু প্রবলেম দেবে বা একটু অসুবিধা দেবে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনাকে সেইভাবে কোনো প্রবলেম দিচ্ছে না, অসুবিধা নেই। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র, যারা তুলা রাশি এবং যাদের চিত্রা নক্ষত্র, আমি বলবো যে কালকের দিনে অনেকটা কাজে গিয়ে নিয়ে যান। কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, একটা কথা বলি, তুলার দৈব কিন্তু সাপোর্টে নেই কালকের দিনে। আমি প্রথমেই উল্লেখ করেছি যে আপনি হাউসওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে নিতে পারছেন। আমি প্রথমেই উল্লেখ করেছি যে নিজের ক্ষমতা এবং নিজের বুদ্ধির জোরে সাফল্য, এটা বুঝবেন। তার মানে দৈব নয়, ক্ষমতা মানে আমার ক্ষমতা, আর দৈব মানে কি হঠাৎ প্রাপ্তি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু লেট হচ্ছে সব কিছুতে। আর বিশাখা, লাস্ট মুমেন্টে গিয়ে কিছু ক্ষেত্রে না কোনোভাবে আপনার সাকসেসগুলো কিন্তু পণ্ড হতে পারে, এটা লক্ষ্য রাখবেন বা এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি বৃশ্চিকের জাতক বা জাতিকাদের কালকের দিনে সবুজে থাকতে বলছি, 4-এ থাকতে বলছি, গণেশজিকে রাখতে বলছি। 8টা 25 থেকে 11টা 10, এইটা বেস্ট টাইম।
বেস্ট টাইম 11:40-42 থেকে ডেটটা দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের নিজের শরীর ভালো, আমি বৃশ্চিক, আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির হেলথও মোটামুটি থাকছে, পয়সার চাপ ভালো রকমভাবে রয়েছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু পয়সা বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আপনাকে ভালো রকমভাবে প্রেসারে রাখছে। বন্ধুরা খেয়াল রাখবেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, প্রথম কথা বলবো, বাধা বিপত্তি ভরা দিন হতে চলেছে, অ্যাংজাইটি বা স্ট্রেস বাড়তে চলেছে, এটা ঘটনা। কাজের চাপ কয়েক গুণ বাড়তে পারে এবং হাঁসফাঁস করতে পারেন। এই জায়গাটা কিন্তু বন্ধুরা থাকছে বা এই জায়গাটা কিন্তু থাকবে, এটা ঘটনা। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা হচ্ছেন, একটু লক্ষ্য রাখুন। কালকের দিন তাড়াহুড়ো নয়, বড় ইনভেস্টমেন্ট নয়, একটু দেখে শুনে চলুন, খুব সাবধানে পার করুন, পেছন থেকে কাজ করুন। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট আছে। ঘটনা এটা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন জাতক জাতিকা, কালকে বিজনেস পার্ট ঠিকঠাক, চাকরি ক্ষেত্র ভালো নয়, কোনো রকম রিস্ক কালকে আপনাকে ভোগাতে পারে। পার্টনারের সাপোর্ট পাবেন, দাম্পত্য জীবনে পার্টনারের সাপোর্ট পাবেন, প্রেমটাও ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও চাপটা প্রচুর। কিরম চাপ বা কেমন চাপ আপনাকে একটু বলি। ধরুন আপনি হাউস ওয়াইফ, আপনার ননদ আছে, ননদ আসছে বলে আপনার বাপের বাড়ি যাওয়া হলো, এই যে চাপ, প্রেশারটা বৃশ্চিক দেখবেন বা দেখার বা দেখে চলার প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যদি আপনি হচ্ছেন বা যখন আপনি হচ্ছেন, কালকের দিনে পারিবারিক সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক, বিদ্যা শুভ, সন্তান সুখ শুভ, কিন্তু একটা মানসিক অস্বস্তি বা অস্থিরতা, এই জায়গাটা একটু দেখতে হবে বা দেখে চলার দরকার আছে। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, কালকের দিনে কিছু লোকের চক্রান্ত করতে পারে, খেয়াল রাখবেন। কিছু লোকের চক্রান্ত বা এটা অনুরাধার কাজ এগোচ্ছে, জ্যেষ্ঠা ওপর মহল চাপে রাখছে, উপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ আপনাকে প্রেসারে রাখবে, খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পর কি আসে? ধনু আসে। ধনু, আপনারা অনেকে জিজ্ঞেস করেন কেন, কী জন্য। আপনারা যারা দীর্ঘদিনের আমার সঙ্গী, ধরুন 5 বছর ধরে আমার ভিডিও দেখছেন, 6 বছর ধরে, বহুদিন ধরে ভিডিও করছি, তারা জানেন হাসি কেন, বহুবার বলেছি, আর বলতে পারছি না, তো চলবে এটা। যাই হোক, বহুজন আছেন এরকম, অনেকজন আছেন যারা প্রায় 5-6 বছর ধরে ভিডিও দেখেন, অনেক দিন ধরে দেখছেন, এবং এই রাশিফলটাই প্রায় 3-4 বছর আমি কন্টিনিউ করছি। যাই হোক, প্রত্যেক দিন থাকে। তো ধনু রাশির দিন শুভ, ব্লু 3 গণেশজি, বেটার টাইম বুঝবেন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 11:50 থেকে 1:16 দেখি, 8টা থেকে 11:50 বেস্ট টাইম কালকের দিনের জন্য। কিন্তু বন্ধুরা, পরিবারে কেউ না কেউ অসুস্থ থাকতে পারেন, এটা প্রবলেমের। আপনিও অসুস্থ থাকতে পারেন, একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল রয়েছে, হ্যাঁ খরচাপাতি তো থাকবে, কালকে একটা ভালো দিন, কোনোভাবে খরচা হতে পারে, কিন্তু অসুবিধা নেই। কালকের দিনে আমার মনে হয় ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, ধনুরাশি কালকের দিন একটা ট্র্যাকে ছুটুন, নির্দিষ্ট কোনো বড় কাজকে টার্গেট করে ছোটা উচিত। খুচরো খাচরা এটা ওটা সেটা না, কালকের দিন একটা প্রপার প্রসেসে যদি আমি যাই, ছুটি বা চলি, ভীষণ ভালো রেজাল্ট পাবো আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো ধনুরাশিকে সেইভাবে এগোনো উচিত। বড় কাজকে ফোকাস করা, বড় কাজকে টার্গেট করা, দেখে শুনে চলা, বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে, বিজনেস ভালো হবে। এবং কালকের দিনে নির্দিষ্ট কিছু লোকজনদের সাথে ওঠা বসা করবেন। যখনই বেশি জনকে ইনভলভ করবেন প্রবলেম রয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট কিছু মানুষ, তাদের সাথে চললে বেটার রেজাল্ট পাবেন। সো মাথার মধ্যে ছকা থাকবে, সেটাকে প্ল্যানটাকে মার্কেটে লঞ্চ করবেন, বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনি ধনুর জাতক বা জাতিকা হলেন। ধনুরাশির বিজনেস ভালোর দিকেই যাচ্ছে, বিজনেস খুব খারাপ নয়, খুব ভালো না হলেও স্টেবল বলতেই পারি। ধনুর দাম্পত্য জীবনে এফেক্ট রয়েছে কালকের দিনে,
খুচরো খুচরো বিষয় নিয়ে মন কষাকষি চলবে। প্রেম ভালো, পরিবারের সাপোর্ট অ্যাভারেজ, বাবা মা ঠিকঠাক থাকলেও বাদবাকিটা নাও থাকতে পারেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, বিদ্যা বা বিদ্যার জায়গা ভালো, বিদ্যাস্থান ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল, লিগাল প্রবলেম কালকের দিনে ঠিকই রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। সো আপনি হাউস ওয়াইফ হলেও ভালোভাবে দৃঢ় মানসিকতা নিয়ে কালকে কাজ করুন। ধনু মূলা নক্ষত্র, কালকে ইনিশিয়াল স্টেজে কিছু বাধা বিপত্তি থাকলেও সময় যত গড়াবে কাজ তত এগোবে। পূর্বসারা নক্ষত্রর জলের মতো অর্থব্যয় হতে পারে। উত্তরাসারা নক্ষত্রর পারিবারিক অশান্তির যোগ রয়েছে কালকের দিনে, খেয়াল রাখবেন। মকর রাশি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে, সবুজ ব্যবহার করছেন, কথা বলা, কথা এগোনো, চাপ নেওয়া, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা। 11:50 থেকে 1:13 দেখে ব্যবহার করছেন, সকাল 8টা থেকে 11:50 পুরোটা শুভ, এবং কালকের ফ্লোটা একদম স্টেবল থাকছে। আপনারও আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ট্যুর বা ট্রাভেলগুলো টাইম টেকিং হবে, লেন্দি হবে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, খুব জোর গলায় বলতে পারছি না, এটা খেয়াল রাখতে হবে। আপনি যখন ধনুর মানুষ বা মকরের মানুষ বা জাতক জাতিকা, আপনি কালকে পজিটিভলি কাজ করছেন, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব কালকের দিনে হচ্ছে, কালকের দিনে এগোনো যাচ্ছে এবং ভালোভাবে কাজ এগোচ্ছে, দায়িত্ব নেওয়া যাবে। এবং দেখুন, হতে পারে যে যখন আপনি চাকরি করতে গেছেন, অনেকে তো অফ থাকবেন, ছুটিতে থাকবেন, সব দায়িত্ব আপনি পালন করতে পারবেন। হ্যাঁ, প্রেশার তো হতেই পারে, সেটা আপনার ফিল্ড অনুযায়ী বা এটা হয়, কিন্তু অসুবিধা নেই। বিজনেস কিন্তু বন্ধুরা একটু মন্দার দিকে, একটু কম তুলনামূলকভাবে, এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য সুখ বৃদ্ধি, হাজব্যান্ড ওয়াইফের বিবাদ মিটতে পারে। এবং এটাও বলছি, পরিবারের মধ্যেও যদি কোনো বিবাদ চলে, ভাই বোনদের সাথে, বাবা মার সাথে, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির সাথে, এটাকেও মেটাতে পারবেন। সন্তান সুখ ভালো, পড়াশোনাটা নিচের দিকে। লিগাল প্রবলেম কোনোভাবে চললে, কালকে কোনো ব্যাপার থাকলে সাবধানে। প্রেমে কিন্তু বাধা রয়েছে, প্রেম খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখতে হবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, মকর রাশির মানুষ হলে কালকের দিনে আপনি কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, যতই কষ্ট হোক। ধনুষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা গরম ভোগাতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ আগামীকালকে ছাই হালকা সবুজ, এটা যাবে 4 যাচ্ছে, গণেশজিকে ডাকছেন। 8:15 থেকে 11:25 শুভ সময়, 11:40 থেকে 1:30 দেখে ব্যবহার করবেন। কুম্ভ, প্রথমত বলি, আপনার এবং আপনার ফ্যামিলি, মানে আমি এবং আমার পরিবার, বাবা মা, শরীর ভালো থাকছে। টাকার চাপ কিন্তু ভালো রকমভাবে রয়েছে, টাকা বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, দৈব সাপোর্টে নেই। ট্রাভেল চলতে পারে, কিন্তু কালকের দিনে কোনো খুব বড় অ্যাচিভমেন্ট কিছু হচ্ছে না। গড়পড়তা একটা দিন, আপনি যেভাবে জড়াবেন তার থেকে বেশি চাপ আপনাকে ফেস করতে হবে। যে দায়িত্বটা রয়েছে তার থেকে অনেক বেশি দায়িত্ব নিয়ে কালকে কাজ করতে হবে। মানে যেটুকু কাজ করার ব্যাপার বা কথা বলার ব্যাপার, তার থেকে অনেক বেশি বড় কাজ বা কাজের জায়গা, কাজের প্রেশার থাকছে। এটা প্রবলেম কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এটা একটু দেখুন বা একটু বুঝে চলুন। কুম্ভের মানুষ বা জাতক জাতিকা যখন আপনি হচ্ছেন, আপনার যখন কুম্ভ রাশি হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। বড্ড বেশি বা কোনো বড় প্রত্যাশা, বড় এক্সপেকটেশান রাখবেন, প্রত্যাশা ভঙ্গ হতে পারে। ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্র স্টেবল নয়, এবং টাকার চাপ কিন্তু থেকে যাচ্ছে। এবং কালকের দিনে অফিসেও জুৎসই রেজাল্ট আসছে না, ঘটনাটা তো একটু দেখবেন, গণেশজিকে ডেকে এগোবেন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো। আপনি হাউসওয়াইফ হলে ফ্যামিলির পুরো দায় বা চাপ আপনার ওপর। নতুন কিছু ট্রাই কালকে করাটা একটু শক্ত। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল অসুবিধা নেই, কিন্তু মানসিক চাপ রয়েছে। এক্সপেকটেশান বা আমি যেরকমভাবে প্রত্যাশা চাইছি, যেভাবে প্রত্যাশা করছি বা যেভাবে আশা করে বসে আছি, সেই জায়গাটা রিচ করতে, সেই জায়গাটা অ্যাচিভ করতে কিন্তু কালকে সমস্যা হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ডিপ্রেশন বাড়তে পারে পার্টিকুলার কিছু নিয়ে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা
লোকজন যাদের সাথে মিশছেন, ওটা বসা করছেন, তাদের ব্যবহারিক দিক ভালো নয়, বরং কাজ ভালো হচ্ছে। শতবিশার নক্ষত্র ফল শুভ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন বুঝে। কালকে কথা এগোনোর জন্য কিন্তু খুব একটা ভালো দিন নয়, তো কথা বলবেন বুঝে। মীন রাশি, মীন ব্লু, মীন 4 গণেশজি 8টা থেকে 11:50 অ্যাপ্রক্স শুভ সময়। 11:52 থেকে 1:05 দেখে ব্যবহার করছেন। কালকে মীন রাশির ভাইবস ভীষণ ভালো, ভালো, যথেষ্ট ভালো। আপনার হেলথ ভালো, বাবা মা বা এজেডদের হেলথ একটু ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে বাচ্চার হেলথ ভোগাতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি বা ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি কোনো একটা বড় কাজকে টার্গেট করুন, সেটা নিয়ে পড়ে থাকুন, আপনার কাজ সিদ্ধি হচ্ছে। যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো প্রেসার কালকে হ্যান্ডেল করতে পারছেন মিন। এবং আপনি যখন কথা বলবেন উল্টো দিক শুনবে, পারবে না, শত্রু দমন হবে। তো জায়গাটা এরকম রয়েছে কালকের দিনে। ইভেন বিজনেস, যখন আপনি বিজনেস করছেন, কাস্টমাররা বাধ্য ছাত্রের মতো ব্যবহার করবে। মানে অনেক বড় কথা বললাম, কিন্তু বিজনেস বা চাকরি বোথ সাইডে কালকের দিনে বেটার রেজাল্ট রয়েছে। ওপর মহল থেকে নিচু তলা, ঘাঁটানোর জায়গা নেই এবং আপনার কাজ ভালো হচ্ছে। এবার আপনি করলেন না, আপনি টেনশানে রয়েছেন, না পারবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কনফিডেন্স যদি না থাকে। দাম্পত্য জীবন স্টেবল, পরিবারের সাথে বন্ডিং খারাপ হচ্ছে কালকের দিন। বাবা মা, ভাই বোন, ফ্যামিলি, এটা খেয়াল রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলেও এটা খেয়াল রাখবেন, একটু লক্ষ্য রাখতে হবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই, কথা এগোনো যায়। বিদ্যা একটু নজর রাখা উচিত। এডুকেশান বা বিদ্যাস্থান, পড়াশোনার জায়গা একটু নজর রাখা উচিত আগামীকালকে মিনের মানুষ হলে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে একটু ধৈর্য ধরুন, ধৈর্য বাড়ান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে প্রবলেম নিয়ে কাজ করা উচিত। প্রবলেম বা সমস্যা যেগুলো রয়েছে, রেবতী যখন আপনার নক্ষত্র, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষজনদেরকে একটু নজর রেখে চলবেন। ভালো খারাপ সবটা একটু নজর রেখে চলুন, বেটার হবে বা বেটার ফল পাবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে, এইটুকুই আশা করতে পারি। কালকে একটা শুভ দিন, ভালোভাবে কাটান, সুখে থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, শান্তিতে থাকুন, এই আশা করছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।